সুলাইমানের একেবারে তার যে সীমানা ছিল দেশ, সেই সীমানার একেবারে শেষে বৈকাল বেলায় জিন যখন প্রচার করছিল, হঠাৎ করে দেখছে একটা বিশাল আকারের পাখি। পাখিটার নাম কেতাবে এসেছে অনুকা। কি নাম বললাম? অনুকা। বিরাট বড় পাখি, ছোট ছোট একটা পাহাড়ের সমান সে ডিম দিত। প্রায় 1 বিঘার উপরে ওই জায়গা লাগতো তার বসতে। বলুন আলহামদুলিল্লাহ। এত বড় পাখি, আপনাদের চিন্তা হবে এত বড় পাখি সম্ভব নয়। আল্লাহ বলছেন আমার পৃথিবীতে বহু মাখলুকাত রয়েছে, মানুষ তোমরা কিছু দেখতে পেয়েছো, আবার এমন কিছু আমার মাখলুকাত রয়েছে যা মানুষ তোমরা দেখতে পাও না। পৃথিবীতে এক শ্রেণীর মাখলুকাত পাখি রয়েছে যারা জন্ম নেওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তারা 1 সেকেন্ডের জন্য বাপজি মাটিতে গাছে বসে না, তারা আকাশে উঠতে থাকে। আবার এক শ্রেণীর পাখি আছে তাদের গায়ে ময়লা হলে তারা আগুনের ভিতর চলে যায়, আর আগুনের ভিতর থেকে বেরিয়ে আসলে তাদের ময়লাগুলো দূর হয়ে যায়, কিন্তু পাখি পড়ে না। আল্লাহর এরকম অনেক মাখলুকাত রয়েছে যা মানুষ দেখতে পায় না। কিতাবে লিখেছে নবী সুলাইমানের জামানায় একটা জাইলিয়া মাছ ধরা, ওই যে বাপজি জাল কেমনি করে জোরে ভাব টান মেরে ফেলে না, ওটা কি জাল বলে? খেজাল, অনেকে খেপলা জাল বলে। আমাদের এলাকায় দৌলতাবাদ ঘাসুপুর এলাকায় তড়িয়া জাল বলে। তো ওই জাল ফেলেছে পানিতে মাছ ধরার জন্য, যাহাতে জাল তুলে দেখছে মাছ নয়, বিরাট একটা সুন্দরী নারী পানির ভিতর থেকে বেরে মানুষের মতো কথা বলছে, আর বলছেন ভাই ও জালে ভাই আমাকে ছেড়ে দাও, আমার 2টো বাচ্চা আছে, আমি শিকারি করতে এসে তোমার জালে আটকা পড়ে গিয়েছি। জালে দেখলে এত সুন্দরী নারীকে ছাড়া যাবে না। এই সুলাইমানের জীবনীতে এসেছে। তাহলে মানুষ যে বাপজি পানির তলে এক শ্রেণীর মানুষ বাস করে, এগুলো আমরা দেখতে পাই না। আল্লাহর বহু মাখলুকাত রয়েছে যা মানুষের একেবারে নাগালের বাইরে। ওই পাখিটা ডাক দিয়ে বলল জিনকে, এই কোথায় যেতে বলছিস? বলে আমাদের দেশের নবী সুলাইমান ডাক দিয়েছে, আগামীকাল সকাল 9টার আগে তার দরবারে পৌঁছালে উনি নবুয়ত সম্পর্কে তিনি বক্তব্য রাখবেন। পাখিটা বলল নবী সুলাইমান কে? বলে তুমি জানো না? বলে না। বলে উনি বিরাট বড় বাদশা, বিখ্যাত নবী সুলাইমান, উনি সবারই কথা বুঝতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নবুয়তের ব্যাপারে জিনকে জিজ্ঞাসা করলো, নবুয়ত বা কি? বলে আমি তা বলতে পারবো না, তুমি গেলেই বুঝতে পারবা। নবী সুলাইমান আলাইহিস সালাম রাত দরবারে বাবা সকালবেলা বসে আছেন। সুলাইমান উনি বসে আছেন, ওনার পাশে বাপজি আর একজন আল্লাহর বুজুর্গ বসেছিলেন, ওনার নাম রাজীব বিন বারমুশালাও, হযরত আসিফ ইবনে বারকিয়ার আব্বাজান। এ রাজীব বিন বারমুশালা বাপজি বিরাট আল্লাহর বুজুর্গ বান্দা। সুলাইমান আলাইহিস সালামের দরবারে দোয়া করার জন্য উনি থাকতেন। বিখ্যাত নবী সুলাইমান অনেক সময় রাজীব বিন বারমুশালার কাছে পরামর্শ নিতেন। হঠাৎ করে নবী সুলাইমান তিনি দেখলেন বাবা জঙ্গল থেকে বাপজি বাঘ সিংহরা তারা দলে দলে চলে আসলো, তাদের সামনে জায়গাতে বসে পড়ল। জিনেরা এসে বসে গেল, মানুষ যত ছিল বাপজি তারা দলে দলে এসে তারা ডান দিকে বসে গেল। নবী সুলাইমান হঠাৎ করে দেখলেন ওই বিশাল আকারের বাপজি বড় পাখিটাও ডানায় ভর দিয়ে সনসন করে বাপজি উড়ে চলে আসতে লাগলো। আল্লাহর নবী সুলাইমান নজর করে দেখলেন বাবা বিরাট বড় পাখি উড়ে আসতেছে। সুলাইমান সিংহাসন থেকে বাপজি দাঁড়িয়ে গিয়ে বলেন, রাজীব বিন বারমুশালা, এত বড় বিশাল পাখি আমি প্রথমে দেখলাম আজকে, বলুন আলহামদুলিল্লাহ। ওই পাখিটা ফাঁকা জায়গা দেখে বাপজি বসে পড়ল। পাখিটা বসার পর প্রথমে চিৎকার করে বলল নবী সুলাইমানকে। আল্লাহর নবী সুলাইমান পাখির সাথে বাপজি আপনার কথা বলতে শুরু করে দিলেন। সুলাইমানের রাত দরবারে অনেক লোক ছিল, তারা বলল উনি হচ্ছেন নবী সুলাইমান। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, ওরে পাখি বল, কেন আমাকে ডাক দিলি বল? পাখি বলল, আপনি নবী সুলাইমান? বলে হ্যাঁ।
বলে আপনি নাকি নবাত সম্পর্কে আজকে আলোচনা করবেন? বলে হ্যাঁ। হযরত নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, আয় পাখি তোর নাম কি? বলে আমার নাম অনুকা পাখি। বলে আমার মনে হয় তুই আমার দেশের পাখি না? বলে নাও। ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান, আমি সমুদ্র এলাকায় পাহাড়ে বাস করি, আমি শিকারি করতে করতে আপনার দেশে চলে এসেছিলাম, তা আমার জানা ছিল না। আপনার জিনেরা চিৎকার করে বলেছিল আপনি নাকি নবাত সম্পর্কে আলোচনা করবেন, তাই মনের বাসনা হলো আমি আপনার কাছে এসেছি, নবাত সম্পর্কে আপনি একটু বলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আরো বলেছিলেন আমি তকদির সম্পর্কে বলবো। ডাক দিয়ে বলেছিল, সুলাইমান তকদির কাকে বলা হয় তুমি একটু বুঝিয়ে বলো। সুলাইমান বলেন, পাখি তুই জানিস না? বলে নাও। এই যে তুই আমার দরবারে আজকে আসিছিস, বলে হ্যাঁ, এটা তুই দুনিয়াতে জন্ম নেওয়ার এক না দুই নাই 70 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তোর তকদিরে লিখে দিয়েছিল তুই আমার এই জায়গাতে পৌঁছাবি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছে প্রতিটা মানুষের ক্ষেত্রে একই, তার মার পেটে আসার 70 বছর আগে নয়, কে বলেছেন 70,000 বছর আগে আপনি কি খাবেন, কি করবে, কোথায় আপনার মওত হবে, এগুলো সব তকদিরে লেখা দিয়েছেন। বলুন আল্লাহুম্মা আমিন। এত বড় বাপটি আপনার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান এই কথা বললেন। পাখিটা বলল তা কি কেন হয়? এ আমি ইচ্ছাকৃত এসেছি, আমি না আসলেই তো পারতাম। বলে ওটাই তো তকদির। বলে আমি এটা মানি না। সুলাইমান বলেন তকদিরকে বিশ্বাস করিস না? বলে না। বলে সুলাইমান, তুমি এত লোকের মধ্যে থেকে তকদিরের কথা একটা বলতে পারবা? আজ থেকে না আগামীতে কি ঘটবে এরকম পারবা? নবী সুলাইমান বলেন ওটাও পারবো। বলে কি? তাড়াতাড়ি বলো। সুলাইমান বললেন, হে পাখি, একেবারে পূর্ব দিকে সব শেষে যে একটা দেশে বাদশা আছে, তার নাম হচ্ছে আলতাফিস। তার একটা বেটা আছে কয়েক মাসে, তার দৌলতে বাচ্চাটা এখন বর্তমান খেলা করছে। বলে উনুকা, পশ্চিম দেশে একদম লাস্ট প্রান্তে একটা দেশ আছে, সেখানকার দেশের বাদশা, তার নাম হচ্ছে জুলতাফিস। তার একটা মেয়ে আজ 3 দিন হলো জন্ম নিয়েছে। শুনে নাও, আমি সুলাইমান কথা দিচ্ছি, আজ থেকে নিয়ে পাক্কা 16 বছর যেদিন পূর্ণ হবে, ওই পূর্ব দেশের বাদশার বেটা আর ওই পশ্চিম দেশের বাদশার মেয়ের সঙ্গে এদের 16 বছর আজ থেকে যেদিন পূর্ণ হবে, সেই দিনকে তাদের দুজনার বিবাহ হবে। বলুন আলহামদুলিল্লাহ। এটাই তাদের তকদিরে লেখা আছে। পাখি বলল তাই? বলে হ্যাঁ, এটা তকদিরে আছে, ঘটবে। বলে হ্যাঁ। পাখিটা বলল, হুজুর আপনি যখন এত বড় গ্যারান্টি দিছে, আপনি আমাকে 6 দিনকার মতো সময় দেন। বলে কেন? বলে আমার এই পাখা তো বিশাল শক্তি দিয়েছে, আমি এই শক্তির সাহায্যে, পাখার সাহায্যে আমি পূর্ব দেশের বাদশাটাকে পরীক্ষা করে দেখতে যাব, আপনি যে নাম করলেন সেই নামে বাদশা আছে কিনা, তার সন্তান কয়েক মাসের আছে কিনা। ওখান থেকে এসে আমি আবার পশ্চিম দিকে না যাব, সেখানে গিয়ে ওই মেয়েটা দেখবো। আজকে বললেন 3 দিন হয়েছে জন্ম নেওয়া, তাহলে এদিকে 3 দিন লাগবে যাতে আসতে, খেলাবার 3 দিন, 6 দিন, তাহলে 3 দিন 9 দিন আর 3 দিন লাগবে ওখানে যেতে, তাহলে 12 হচ্ছে নাকি? 12 দিন। শুনে নেন, যদি এদের দুজনার সত্যি করে না পায়, তাহলে আপনার কাছে ফিরে আসবো, আপনাকে বলবো আপনি মিথ্যা কথা বলেছেন। আর যদি দুটোই প্রমাণ পেয়ে যায়, তাহলে আমিও কথা দিলাম আমি আপনার কাছে আসবো না 16 বছর পর আজ থেকে নিয়ে। পাক্কা যেদিন 2 দিন হবে 16 বছর পরে 2 দিনকার দিন, সেই দিন আমি ওই মেয়ে আর ছেলেকে নিয়ে আপনার দরবারে আসবো, আমি দেখবো এদের বিবাহ কি কিরা হয়। সুলাইমান নবী মুচকে হাসি দিয়ে বলে, যাও, আল্লাহ সে ব্যবস্থা করে রেখেছে। পাখিটা চলে গেল, পূর্ব দিশের বাদশার কাছে গিয়ে দেখছে ছোট্ট বাচ্চা ছেলে হামাগুড়ি দিছে,
দেখলো এই তো সে বাচ্চা। পশ্চিম দিকে বাপজি শেষ প্রান্তে চলে গেল, দেখছে জুলতাপিসের দরবারে বাপজি 12 দিনকার বাচ্চা কন্যা দোলনায় খেলা করছে। বলুন আলহামদুলিল্লাহ। পাখিটা ওখান থেকে চিন্তা করলো এই তো সে মেয়ে, নবী যা বলেছে তো দুটোই তো মিলে গেছে। সঙ্গে সঙ্গে ওনকা পাখিটাও ওখান থেকে বাবা উড়ে এসে সিংহাসনে রাজা বাদশারা বাদশাহ অনেকেই ছিল সেখানে, তার লোকেরাও ওই জলতাপিস বাদশা ডাক দিয়ে বলো কি ব্যাপার, এইটা কি আসে? আসার পর বাবা ছবল মেরে দিয়ে বাবা ওই বাদশার বিটিকে বাপ যে ঠোঁটে করে ধরে নিয়ে চলে গেল। বাদশাহ অনেক চেষ্টা করে বাপজি আর পাখির মুখ থেকে বাপজি তার বিটিকে কেড়ে নিতে পারলো না। অনেক দূর চলে গেল, তার পাত্তা করতে পারলো না। বাদশাহ চারিদিকে বাপ যে খোঁজাখুঁজি করে মেয়েটাকে পাই না। কিন্তু কেতাবে লিখেছে বাবা ওই মেয়েটাকে বাপ যে পাখিটা আল্লাহর কুদরাতে আল্লাহর ইশারায় বাচ্চাটা যেই খাবার খায় বাপজি তাই খেয়ে খেয়ে মানুষ করতে লাগলো। ওই বাচ্চাটা বাপজি পাখিটাকে মনে করেছে এটা আমার মা। থাকতে থাকতে মহব্বত হয়ে গিয়েছে। মেয়েটা বেশ বাপজি আপনার ঘুরে বেড়ায়, প্রায় 1 না 2 নয় বাবা, প্রায় মোটামুটি 15 বছর বাপজি বয়স হয়েছে। এইদিকে বাবা ওই বাদশা বাপজি আপনার আলতাপিসের ছেলে বাবা, সেও আস্তে আস্তে বাপজি বড় হয়েছে। ওই ছেলেটা বড় হওয়ার পর বলল আব্বা আমরা পৃথিবীটা ভ্রমণ করতে যাব। ও বাপ নৌকাতে যাব, কিছু সাথে আমার সাথে দেও, আমি এলাকায় নদী ঘুরতে যাব। সঙ্গে সঙ্গে বাপজি কিছু তার বন্ধুকে সাথে নেওয়ার পর অনেক বাপজি টাকা দিল, খাবার দিল। ওই বাদশার বেটা বাপজি সমুদ্রী নদীতে বাবা যেতে 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 বাবা আল্লাহর কুদরতে এমন একটা ঝড় বাপজি সেখানে বের করলেন। ওই নৌকাটা বাপজি তুলে নিয়ে যাওয়ার পর ওই নৌকার ভিতর থেকে আলতাপিসের বেটাকে বাবা তুলে নিয়ে গিয়ে ওই যে মেয়েটা যে পাহাড়ে থাকে বাবা পাখিটা থাকতো ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছেলেটা পড়ে গিয়েছে। এ তো আল্লাহ করেছে সব, এরা কেউ জানতে পারলো না। লোকটাকে বাপজি মেয়েটা দেখছে সে সুন্দরী যুবতী মেয়েটাও খালে। বলে ভাই তুমি এখানে কেন? ও বললো আমি জানি না, নৌকাতে ঘুরছিলাম ঝড়ে এখানে ফেলে দিল। তুমি কে? বলে আমি এখানেই থাকি। বলে আমার মা যদি দেখতে পায় সে একটা বিশাল বড় পাখি, সে তোমাকে হয়তো শেষ করে দিবে। তাই শুনে নাও তুমি নিচের বেলা এখানে এখানে থাকবে, আমি সারাদিন তোমাকে নিয়ে খেলা করব। ঠিক সন্ধ্যার আগে আসবে, সেই সময় আমি এখান থেকে আমি আমার ঘরে যাব, আর আমি তোমাকে জানতে দিব না। আমি যে খাবার খাবো সেই খাবার তোমাকে খেতে দিব। বাপ যাবার সোনা লালেরা ওখানে থাকে, পাখি জানে না। ঠিক 16 বছর যেদিন পূর্ণ হলো, এই রাজীব বিন বারমুশালা সুলাইমান আলাইহিস সালামের যে বাপ যে একজন বুজুর্গ লোক ছিল, ইনি কাশফের মাধ্যমে তিনি এলমে তাসাউফের ওনার মধ্যে এলেম ছিল। আল্লাহর কুদরতে সেখানে আল্লাহ তাকে পৌঁছে দিয়ে ওদের দুজনার 16 বছর যেদিন পূর্ণ হলো ওদের দুজনার ওই পাহাড়ি বিবাহ পড়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ও পাখি জানতে পারলো না সুলাইমান আলাইহিস সালাম উনি বসে আছে। ঠিক পাখিটা গণনা করে দেখেছে 2 বছর, 16 বছর পূর্ণ হয়ে আজ 2 দিন হতে চললো। বললো বিটি তোমাকে এখানে রাখবো না, নবী সুলাইমানের কাছে যাব। বলে অসুবিধা নাই, আমিও যেতে রাজি আছি, কিন্তু আপনি একটা বাক্স তৈরি করো, বাক্সের ভিতরে আমি থাকতে চাই। বাক্সটা তৈরি করলো, বাক্স নিয়ে আসলো। সে তৈরি করো কিংবা কোনো দিক থেকে নিয়ে আসো, ছোট্ট একটা ঘর টাইপের মতো করে। বলে আপনি লতা পাতা নিয়ে আসো। যাহাতে কিছু লতা পাতা বাপজি রেখে আবার লতা পাতা আনতে গিয়েছে। আর ওই সময় মেয়েটা পাহাড় থেকে নেমে এসে ওই বাদশার বেটাকে নিয়ে গিয়ে ওই ছোট্ট বাক্সের ভিতরে ভরে লতা পাতা দিয়ে ঢেকে দিল। তারপরে মেয়েটা ঢুকে গেল সেখানে, এবার নিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম দেখছেন সেই পাখিটা আবার ফিরে এসেছে। পাখিটা বলল, হে সুলাইমান, তুমি বলেছো এদের দুজনের বিয়ে হবে, এই তো আমি সেই মেয়েটা নিয়ে এসেছি, ছেলেটা তো নেই।
কই তোমার কথা তো তকদিরে তো সত্য হলো না। সুলাইমান মুচকে মুচকে হাসছে। তার আগে বাপজি রাজীব বিন বারমুশালা সব জানিয়ে দিয়েছিলেন। বলেন হুজুর চিন্তা নাই। বলে পাখি তোমার দেখো বিটির সাথে জামায়ও ভরা আছে। লতা পাতা তুলে দেখছে সেই যুবক। পাখিটা অবাক, বলে আসলে কি করে? বলে তা আমি বলতে পারবো না, এসব পৌঁছানোর মালিক হচ্ছেন আমার আল্লাহ। তকদিরে যে চাইছে সেটা ঘটবি। সাতাহাত পাখিটা নবী সুলাইমানের উপরে ঈমান নিয়ে এসেছিল। হুজুর আমি আজ থেকে তকদিরকে বিশ্বাস করে নিলাম। বাপজি আমার সোনা লালেরাও, আমার বলার উদ্দেশ্যে এই নবী সুলাইমান সবাইকে বাপজি একত্রিত করার পরে নবী সুলাইমান তকদির আর নবাত সম্পর্কে কথা বলে তারা অনেক বাঘ ভালুক সিংহ তারা সবাই চলে গেল নবী সুলাইমানের দরবারে। বাপজি আপনার জিন আর মানুষ তারা সিংহাসনে বসে আছে চেয়ারের উপরে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল বলছে যে আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে তাবি করে দিয়েছিলেন। তার নবী সুলাইমানের মাথার উপরে বাপজি কয়েক লক্ষ, 2-4 লক্ষ নয়, কয়েক লক্ষ পাখি তারা ডানাতে ডানা এইভাবে বাপজি সাজ করে নবী সুলাইমানকে সূর্যের তাপ আড়াল করে নিয়ে বাপজি বসে থাকতো। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও, এ নবী সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ করে ডাক দিয়ে বললেন ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়া তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন ওরে জিন মানুষ পাখিরা শুনে নাও, শুনে নাও, আমি সফর করতে যাব, ভ্রমণ করতে যাব। বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ শুনে জিন আর মানুষ আর পাখিরাও তারা ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী বলেন তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে ঘুরতে চলো। বলে চলো। আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন ওরে বাতাস চল তুই আমার সিংহাসন খানা আকাশ পথে উড়ে নিয়ে চল। বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সোজা আকাশ পথে বাপজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাপজি নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নাই দুই নাই বাবা হাজার হাজার বাপজি পিঁপড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে। সুলাইমান বলে আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা। কোরআন শরীফের সাথে কথা হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। আরবিতে বাপজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকাও। ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাপজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমানের সিংহাসনের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বলল। সুলাইমান বলে আমি সিংহাসন নিয়ে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ারা বাপজি গর্তে চলে গেল হুড় হুড় করে। মাত্র ওই একটা পিঁপড়া, যে পিঁপড়াটা আমার দিকে তাকাচ্ছিল আকাশের দিকে চেয়েও, তার প্রজাদেরকে হুকুম করল সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবাই বাপজি সুলাইমান সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমান নামলে। নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি। সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে। সুলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলেন, বাম হাতে তালুতে রাখলেন। রাখার পর বললেন পিঁপড়া কি ব্যাপার? হে আমি নামছিলাম তুই আমার দিকে তাকিয়ে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল?
পিঁপড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে, মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে। সেই দুটো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রসুল একটা, আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই, বলুন আলহামদুলিল্লাহ। এরা সবার কথা বাপজি বুঝতে পারতে। পিঁপড়াকে বলছে, পিঁপড়া বল। আর পিঁপড়ে বলছে, হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন? এটা আপনি বলতে তো পারছেন। বলে আমি সব কথা বুঝতে পারি, বলতে পারি। বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া বলল, নবী সুলাইমান আপনি এই সিংহাসনে নিয়ে এসেছেন সৈন্য। বলে হ্যাঁ। ওগো নবী আপনি বড় বিশাল বাদশাহ, আপনি একজন নবী। বলে হ্যাঁ। বলে এই সিংহাসনের যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো? বলে হ্যাঁ মানে। এরা সবাই আমার কথা শুনে। পিঁপড়া বলল, এখানে যত পিঁপড়া আছে এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি, এরা সবাই আমার কথা মেনে চলে, বলুন আলহামদুলিল্লাহ। এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিল পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তাও আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকালাত শব্দ ব্যবহার করেছে। এই পিঁপড়াটা বাপ যে আপনার ছিল মেয়ে পিঁপড়ে। পিঁপড়াটা বলল আমি রানী এখানকার। বলে নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে, আমি বুঝতে পেরেছি গতি দেখে। আমি আমার পূজাদেরকে বললাম তোমরা গর্তে চলে যাও। বলে কেন? বলে নবী সুলাইমান আমরা সবাই 24 ঘন্টা শুনে না, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতরা আমার তাসবিহ পাঠ করে। ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে না, আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে। ওগো নবী সুলাইমান এই সিংহাসন কেন আমি একাই দেখতে পেয়েছি, আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই। আমি তাদেরকে গর্তে যাওয়ার বলার একটাই কারণ গো নবী সুলাইমান, তারা যদি গর্তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তাসবিহ থেকে তারা বিরত হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তারা তাসবিহ হয়তো বন্ধ করবে। এই কারণে আমি তাদেরকে গর্তে যেতে বললাম, ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না, আল্লাহর তাসবিহ থেকে বঞ্চিত হবে না, বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ উলামারা লিখেছে পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সূরা পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলে। পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে, আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে হুজুর আর একটু তোলো। বলে কেন? বলে আপনি আমাদের দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান তুললে। বলে বল। পিঁপড়া রানী বলছেন হুজুর আপনি তো নবী, আমি চিনতে পেরেছি আপনাকে, আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছে। হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন, আপনি মেহমানদারি করুন। সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি, এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে গুনাহ হবে। উলামারা এটা জানে, কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি। যদি না খাই, যদি বলে ভাই তো দেন, যখন খাইতে যখন বলছে এই এক আধ পিস খাই, মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায়। নবীদের সুন্নাত, নবীরা বাপজি দাওয়াত গ্রহণ করতেন, বলুন আলহামদুলিল্লাহ। যদি তা না হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খেতে যেতেন না। দাওয়াত নবীকে এক ইহুদির মেয়ে সে ছাগল জবাই করে গোশতে বিষ মাখে নবীকে দাওয়াত দিতে গিয়েছে। নবী খেয়ে নিয়েছিলেন। নবীর এক সাহাবী ইন্তেকাল করেছিল। নবী জাহাতে গিলতে গিয়েছিলেন, গিলে নিয়েছেন, আর ওই সময়তে জিবরিল বলছেন হুজুর আপনি এখনই ভূমি করে ফেলে দেন। কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মওতের সমাতো বাপজি দেখা দিয়েছিল।
এই জন্য বিশ্বনবী শহীদের মর্যাদা পেয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে, দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে, অনেক খারাপ। বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি, একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি। বাড়িতে তো বসা